নমস্কার। এবং আজকে ছিল পঞ্চম দফার নির্বাচন এবং আপনারা জানেন যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আমাদের প্রধান কার্যালয় থেকে আমরা দিনের শেষে একটি প্রেস করি সংক্ষেপে দু চারটি কথা বলার জন্য। তাহলে প্রথমে আজকে যে 7টি সিট ছিল লোকসভা কেন্দ্রের নির্বাচন ছিল এবং তৃণমূল কংগ্রেস ইতিপূর্বে 4টে সিটে তারা আমাদের সিটই ছিল যেখানে আমাদের সাংসদরা জয়ী হয়েছিলেন 2019 সালে। আপনারা সবসময় শুনতে ইচ্ছুক এবং তাই আমরাও আজকে যেটা অনুধাবন করলাম এবং মূল্যায়ন করার পরে আজকে যে 7টা সিট হয়েছে তৃণমূল কংগ্রেস খুব ভালো করেছে এবং আমরা খুব আশাবাদী যে আমাদের এই সংখ্যা যেটা 4 ছিল সেটা বেড়ে 6 কিংবা 7 হবে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ ব্লগসে। বন্ধুরা, আজকে আমাদের বাংলাতে পঞ্চম দফার ইলেকশন হয়ে গেল এবং পঞ্চম দফার এই ইলেকশনে শেষে তৃণমূল দল বা ওরা যেভাবে বলতে পছন্দ করে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, যেটা বাস্তবে নয়, সেখান থেকে তাদের হেডকোয়ার্টার্স থেকে মন্ত্রী তিনি ইলেকশনের শেষে এসে একটা প্রেস কনফারেন্স করলেন এবং এই প্রেস কনফারেন্সে উনি কয়েকটা কথা বললেন। সেই কথাগুলোর কয়েকটা ব্যাখ্যা আমার বুঝতে বেশ অসুবিধা হচ্ছিল, তাই জন্যই আজকে এই প্রতিবেদনের মাধ্যমে আমি সেই কথাগুলো, সেই প্রশ্নগুলো জনতার সামনে রাখতে চাইছি, জনগণের সামনে রাখতে চাইছি। আর এই আশা করছি যে যেদিনকে এই ভিডিওটা বা এই চ্যানেলটা একটু বড় হবে, অন্ততপক্ষে এই কথাগুলো ওনাদের কানে গিয়ে পৌঁছবে। বন্ধুরা, প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছেন যে উনি বললেন, মন্ত্রী মহোদয়া উনি বললেন ইলেকশনের পরে আজকের দিনের শেষে যে ভোট আজকে দফায় যে 7টা জায়গাতে ভোট হয়েছে পঞ্চম দফার ইলেকশনে, সেই ভোট খুব শান্তিপূর্ণভাবে হয়েছে। এখানে আমার প্রথম প্রশ্ন, যদি শান্তিপ্রিয়ভাবে হয়েই থাকে তাহলে লোকেদের মাথা ফাটছে কেন? লোকেদের ভোটার আইডি হঠাৎ করে হাফিস হয়ে যাচ্ছে কি করে? লোকেদের ভোটার আইডেন্টিটি যে কার্ড, সেই কার্ড সঙ্গে যখন মিলিয়ে দেখা হচ্ছে ভোটার লিস্ট, সেই লিস্টে সেই তালিকাতে ওদের নাম দেখা যাচ্ছে না কেন? কেন প্রচুর জায়গাতে মারামারি হয়েছে? কেন প্রচুর জায়গাতে ভোটারদের ইন্টিমিডেট করা হয়েছে, ভয় দেখানো হয়েছে এবং ভোট দেওয়ার থেকে আটকানো হয়েছে? এবং সবকটাই অভিযোগ প্রায় শাসক দলের দিকেই ইঙ্গিত করছে। আরেকটা খুব ভালো বিষয় যেটা হলো যে ব্যারাকপুর মতো একটি লোকসভা কেন্দ্র যেখানে তাদের একটা দুর্নাম ছিল না, ওখানে ভোট বোধহয় ভালোভাবে হয় না, শান্তিপ্রিয়ভাবে হয় না। এটা যারা করতেন অশান্ত পরিবেশ তৈরি করতেন, সেই ব্যাখ্যা আমি যাচ্ছি না, কিন্তু বলছি যেটা ভালো খবর সেটা হচ্ছে যে ব্যারাকপুর মতো লোকসভা কেন্দ্রেও খুব শান্তিপূর্ণ নির্বাচন হতে পারে এবং হয়েছে, সেটা মামাটি মানুষকেও ধন্যবাদ জানাই। বন্ধুরা, দ্বিতীয় যেটা উনি বললেন সেটা হচ্ছে যে ব্যারাকপুর এমন একটা কেন্দ্র যেখানে ইলেকশন হচ্ছে অথচ মারামারি হচ্ছে না, বা শান্তিপূর্ণভাবে ব্যারাকপুরে ভোট হচ্ছে, নির্বাচন হচ্ছে, সেটা প্রায় ভাবাই খুব দুর্লভ ব্যাপার। বিগত 10 বছরে তো আরোই, কিন্তু এইবারে ব্যারাকপুরে নাকি খুব শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে, ভোটের প্রক্রিয়া হয়েছে, এটা উনি দাবি করছেন। যদিও এই দাবিটা উনি করছেন, কিন্তু অন্যদিকে এটা উনি স্বীকার করে নিচ্ছেন বকলমে যে প্রত্যেকবারই কিন্তু এই ব্যারাকপুর ইলেকশনে, ব্যারাকপুর লোকসভা ইলেকশনে যে আমাদের যে কেন্দ্রটা, যে সিটটা, সেখানে প্রত্যেকবারই মারামারি হয় বা দাঙ্গা হয়, যে জিনিসটা কিন্তু অন্যান্য বেলায় বা এর আগে কোনোদিন কিন্তু আমাদের এই শাসক দল স্বীকার করেনি। প্রত্যেকবারই শাসক দল এটাই বলে এসছে যে ভোট কিন্তু খুব শান্তিপ্রিয়ভাবে হয়ে যাবে, শান্তিপূর্ণভাবে হয়েছে। কিন্তু আজকে উনি স্বীকার করলেন যে অন্যবারের তুলনায় এইবারে অনেকটা শান্তিপূর্ণ হয়েছে। মানে ইনফ্যাক্ট উনি ভাবতেই পাচ্ছেন না যে ব্যারাকপুরে এইভাবে শান্তিপূর্ণভাবে ভোটটা বা নির্বাচনটা হলো কি করে। এটা হচ্ছে আমার দ্বিতীয় প্রশ্ন। বন্ধুরা, আজকে আবার খেলতে এলেন মোদিজি ওখানে, এই 50 কিলোমিটার দূরে, সেটাও দেখলাম। কিন্তু দুর্ভাগ্য, আবার বলি যে তিনি তার বক্তব্যে দুর্নীতির বিরুদ্ধে বললেন সবকিছু। তিনি আবার এই যে বললেন যে নিয়োগ নিয়ে খুব দুর্নীতি নিয়ে কথা বললেন। আর তার এই সভা, ঝাড়গ্রামের সবার সঙ্গে ভার্চুয়ালি যুক্ত ছিল তমলুকের সভা। তমলুকে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেটও বসেছিলেন, যিনি প্রাক্তন বিচারপতি। এই নিয়োগকে নিয়ে তিনি যে একটা প্রহসন করেছেন, তিনি বসে শুনছিলেন প্রধানমন্ত্রীর এই কথা, যেখানে তৃণমূল কংগ্রেসকে দোষারোপ করা হচ্ছে। যিনি প্রহসন করেছেন তিনি বর্তমানে আপনাদের বিজেপির ক্যান্ডিডেট, ভার্চুয়ালি বসে যিনি শুনছিলেন এবং লক্ষ লক্ষ ছেলে মেয়েদের চাকরি নিয়ে ছিনিবিনি করেছেন, খেলা করেছেন, সেটাও তিনি এখন প্রার্থী হিসেবে সেটা দেখছেন। তৃতীয় প্রশ্ন হচ্ছে যে উনি বললেন যে খেলা নাকি হয়ে গেছে। হেমব্রম যে আগে বিজেপিতে ছিল সে এখন তৃণমূলের পতাকা ধরেছে। ঝাড়গ্রামে গতকালকেও মোদিজি ছিলেন, আজকেও উনি ওখান থেকে 50 কিলোমিটার দূরে গিয়ে ভাষণ দিয়েছেন। ভাষণের মধ্যে উনি যেটা বলেছেন সেটা হচ্ছে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের দুর্নীতি, যে টিচার্স কেলেঙ্কারি, এসএসসি দুর্নীতি যেটা হয়েছিল সেটাকে উল্লেখ করেছেন। এবং সেই সময় যে মিটিংটা হচ্ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, সেটা লাইভ বা ভার্চুয়াল ওয়ার্ল্ডে বা ভার্চুয়ালি ওটা লিঙ্ক করা ছিল তমলুকের লোকসভা কেন্দ্র থেকে, যেখানে প্রাক্তন হাইকোর্টের জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি
বর্তমানে উনি বিজেপির ক্যান্ডিডেট হয়ে তমলুক থেকে দাঁড়াচ্ছেন। তো আমাদের তৃণমূল দলের মন্ত্রী তিনি বললেন যে এই যে দুটি লোক নরেন্দ্র মোদীজি এবং যে তমলুকের বিজেপির দাঁড়াচ্ছেন আমাদের অভিজিৎ গঙ্গোপাধ্যায়, জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এরা এই মিটিংটাকে করছিল, মিটিংটা শুনছিল যে কি কি বলছেন অ্যাকচুয়ালি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসএসসি টিচার্স রিক্রুটমেন্ট কেলেঙ্কারি বা দুর্নীতি নিয়ে। আর উনি প্রকাশ্যে বলছেন যে যারা এর পেছনে আছে, যারা লক্ষ লক্ষ মানুষের চাকরি খেয়েছে বা যারা লক্ষ লক্ষ মানুষের বা হাজার হাজার মানুষের চাকরি নিয়ে ছিনিমিনি করেছে, তারাই নাকি আজকে প্রতিবাদ করছে। এখানে আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে এই যে কারা ছিনিমিনি করলো আর কাকে এ ধরনের ভুল বোঝাচ্ছেন? একটা মন্ত্রী কি এ ধরনের মিথ্যে কথা বা অসত্য কথা বলতে পারে পাবলিক ফোরামে বা জনগণের সামনে, মিডিয়াতে? যদি না, তাহলে আজকে আমরা এনার বক্তব্যের এগেনস্টে কেন কোয়েশ্চেন করছি না? কেন উনি বলছেন যে দুর্নীতি যেটা হয়েছে এসএসসি কেলেঙ্কারিতে সেটা বিজেপি করিয়েছে, অথচ আমরা সকলেই জানি যে এই যে দুর্নীতিটা হয়েছে তার পেছনে যে যে টাকা খেয়েছে বা যারা যারা টাকা খেয়েছে সবই কিন্তু শাসক দলের আন্ডারে হয়েছে, শাসক দলের প্ররোচনা বা অনুপ্রেরণায় হয়েছে। তো ইতিমধ্যে আপনি দেখলেন দুর্ভাগ্যজনক ঘটনা, যেটা নিয়ে আমরা বলেছি গত সন্ধ্যাবেলা থেকে আমরা বলছি, যেটা উলুবেড়িয়াতে হলো, মহিলার উপরে সেন্ট্রাল ফোর্সের শারীরিক যৌন নির্যাতন করার একটা প্রয়াস। তারপরে রাত হতে না হতে জাঙ্গিপাড়াতেও দেখলাম একবার বাড়িতে ঢুকে সেন্ট্রাল ফোর্সের এই কীর্তিকলাপগুলো। এবং এই দুটো হচ্ছে, তার মধ্যে আমরা দেখলাম প্রধানমন্ত্রীও গতকালকেও এসেছিলেন, আজকেও তিনি এলেন, কিন্তু স্বাভাবিক ভাবে তিনি কিন্তু এই সেন্ট্রাল ফোর্স নিয়ে তিনি কোনো বক্তব্য রাখেননি এবং এই ধরনের আচরণ সেটা নিয়েও তিনি কিন্তু কিছু বললেন না। আবার চতুর্থ প্রশ্ন হচ্ছে যে উনি বলছেন সভা থেকে বা এই ইলেকশনের শেষ হওয়ার পরে যে উনি প্রেস কনফারেন্সটা করলেন, ওখানে উনি চতুর্থ কথা যেটা বলছেন সেটা হচ্ছে যে বিএসএফ বা কেন্দ্রীয় যে বাহিনী এসছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তাদের দুটো ক্লেচ্ছা বা কেলেঙ্কারি ওনারা ঘটিয়েছেন, দুটোই কিন্তু শ্লীলতাহানি অ্যাটেম্প্ট করা হয়েছে, এরকম একটা কথা উঠে এসছে। তো কেন নরেন্দ্র মোদী এই দুটো বিষয় কোনো আলোকপাত করলেন না? কেন নরেন্দ্র মোদী নিজের মিটিং থেকে এই দুটো বিষয় কথা বললেন না? কেন ব্যাপারটাকে চেপে গেলেন? তাহলে কি এরা মহিলাদের সঙ্গে আছে না বিপক্ষে আছে? দেখুন, এই ধরনের কথা দিয়ে বা কথা বলে হতে পারে কিছুক্ষণের জন্য আপনি নিজের পাশ কাটিয়ে যাচ্ছেন বা গা বাঁচিয়ে যেতে পারছেন, কিন্তু সন্দেশখালীতেও যেটা গত দুদিনে হয়েছে যে আবারও ওখানে নির্যাতন হয়েছে, আবারও ওখানে ধর্ষণের অ্যাটেম্প্ট করা হয়েছে, আবারও মহিলাদের হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে টেনে তুলে নেওয়া হয়েছে, রাত দুপুরে গুন্ডা বাহিনী ঘরের মধ্যে ঢুকে পড়ছে, এটা গত দুদিন তিন দিনের মধ্যেও হয়েছে। অতএব কোথায় কে কি করছে না করছে সেটা অন্ততপক্ষে আপনার মুখে ঠিক শোভা পাচ্ছে না। কারণ ওইটাও যখন ঘটেছিল তখনও কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে একটা কথাও আমরা শুনতে শুনিনি বা বলতে শুনিনি যে সন্দেশখালীতে এখনো দুদিন আগে যেটা ঘটেছে সেই নিয়ে। আমার পঞ্চম কথা, পঞ্চম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে এই যে এই যে রামকৃষ্ণ মিশনকে নিয়ে বা পার্টিকুলারলি একটি পুরোহিতকে নিয়ে, একটি রামকৃষ্ণ মঠের যিনি মানে আমাদের সন্ন্যাসী, আমি নাম নিয়ে ইচ্ছে করেই বলছি না, তার যে এগেনস্টে একটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে উনি দাঙ্গাবাজ, উনি বিজেপি করেন, উনি এই করেন সেই করেন, সেটা কি কোনো মন্ত্রী বা কোনো ইলেকশনের সময় কি কোনো লোক, কোনো পলিটিক্যাল ক্যান্ডিডেট বা পলিটিক্যাল নেতা ইলেকশনের সময় ধার্মিক কথাবার্তা বলে কি ভোটারদের প্ররোচিত করতে পারে বা প্রভাবিত করতে পারে? এটা কি উল্লঙ্ঘন হচ্ছে না ইলেকশন কমিশনের আইন অনুযায়ী? শুধু তাই নয় বন্ধুরা, ক্ষমা চাওয়া তো অনেক দূরের কথা, বরঞ্চ রামকৃষ্ণ মিশনের অন্য আর একটি কেন্দ্রে তৃণমূলের দলের লোকেরা ওদের জায়গাতে ঢুকে পড়ে জবরদখল করে ওখানে মারামারি করেছে পর্যন্ত। সেই বিষয়ে আমরা একটা সেপারেট ভিডিও আনছি, এন্টায়ার রামকৃষ্ণ মিশনকে নিয়ে যিনি কেলেঙ্কারিটা করেছেন সেই বিষয়ে আমাদের একটা ডিটেল ভিডিও আসতে চলেছে আগামীকাল। কিন্তু আপাতত আমার এই চারটে প্রশ্ন নিয়ে আমি আমাদের এই সরকারের সামনে রাখলাম, যারা ক্লেম করছে যে আমাদের এই পঞ্চম দফার ইলেকশনটা অত্যন্ত শান্তিপূর্ণভাবে হয়েছে, যেখানে চারটে কেন্দ্রতে অলরেডি গত 2019 সালের লোকসভা ইলেকশনে তৃণমূল জয় হয়েছিল, এবার ওরা 4-এর থেকে বেশি আসন এক্সপেক্ট করছে। বন্ধুরা, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটাকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে একটা অন্য ইস্যু নিয়ে। আমার এই চারটে প্রশ্নের উত্তর যদি আপনারা কমেন্ট সেকশনে দেন তাহলে অবশ্যই আমি কৃতজ্ঞ হব। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করুন আর আমাদের সাপোর্ট করুন। এই বলে ভিডিওটাকে শেষ করছি, হচ্ছে নতুন ভিডিওতে। নমস্কার।